একসময় একটি দীঘল এবং প্রাচীন বনে দারা নামে একটি অসাধারণ ডাইনোসর বাস করত। দারা দেশের অন্য কোনো ডাইনোসরের মতো ছিল না। তিনি অলঙ্কৃত আঁশ দিয়ে সজ্জিত ছিলেন, যা সূর্যের আলো তাদের স্পর্শ করলে রংধনুর মতো জ্বলে উঠত। তার লম্বা মার্জিত ঘাট তাকে গাছের শীর্ষে সবচেয়ে রসালো পাতায় পৌঁছাতে দেয়, এবং তার কোমল স্বভাব তাকে তার ডাইনোসর সম্প্রদায়ের একজন প্রিয় সদস্য করে তোলে। দারার বন্ধুরা, টোবি নামক একটি কৌতুকপূর্ণ ট্রাইসেরাটপস এবং বেলা নামক একজন জ্ঞানী এবং প্রাচীন ব্র্যাকিওসরাস, প্রায়শই ঘন তলদেশের মধ্য দিয়ে অ্যাডভেঞ্চারে তার সাথে যোগ দেয়। তারা বনের লুকানো বিস্ময়গুলি অন্বেষণ করবে, গোপন জলপ্রপাত, স্ফটিকস্বচ্ছ পুকুর এবং প্রাণবন্ত ফুল আবিষ্কার করবে। দারা তার গভীর কৌতূহলের সাথে এই অভিযানের নেতা ছিলেন, সর্বদা তার চারপাশের বিশ্ব সম্পর্কে জানতে আগ্রহী। এক রৌদ্রোজ্জ্বল দিনে, যখন তারা বনের মধ্যে আগের চেয়ে আরও গভীরে ঘুরে বেড়াচ্ছিল, তারা একটি মন্ত্রমুগ্ধ গ্রোভে পৌঁছেছিল। এই গ্রোভের গাছগুলি প্রাচীন এবং সূর্য ছিল, তাদের পাতাগুলি উপরে একটি সবুজ ছাউনি তৈরি করেছিল। বাতাস ফুলের মিষ্টি ঘ্রাণে এবং মৌমাছির মৃদু গুঞ্জনে ভরে উঠল। কিন্তু যা সত্যিই তাদের দৃষ্টি আকর্ষণ করেছিল তা হল গ্রোভের কেন্দ্রে একটি অত্যাশ্চর্য, উজ্জ্বল ফুল। এটি একটি নরম, ইথারিয়াল আলোতে জ্বলজ্বল করে, একটি উষ্ণ, আমন্ত্রণমূলক আভা ঢালাই করে। দারা, টোবি এবং বেলা সাবধানে দীপ্তিমান ফুলের কাছে গেল। এর পাপড়িগুলি আগুনের মতো নাচতে লাগল, এবং বাতাস একটি সুরেলা গুঞ্জনে ভরে উঠল। তারা কাছে আসার সাথে সাথে ফুলটি তাদের সাথে কথা বলতে শুরু করে, কথা দিয়ে নয়, তাদের মনের অনুভূতি এবং চিত্র নিয়ে। এটি প্রকাশ করেছে যে এটি তার ধরনের শেষ, বনের একজন অভিভাবক। এটি তার পাপড়ির মধ্যে প্রাচীন বিশ্বের জ্ঞান ধারণ করেছিল। এটি তাদের বন এবং এর সমস্ত বাসিন্দাদের রক্ষা করার জন্য, তাদের বাড়ির সৌন্দর্য লালন করার জন্য, এবং তারা যে জ্ঞান অর্জন করেছে তা অন্যদের সাথে ভাগ করে নেওয়ার জন্য অনুরোধ করেছিল। ফুলের বার্তা দ্বারা স্পর্শ করে, দারা, টোবি এবং বেলা তাদের নতুন দায়িত্বকে সম্মান করার প্রতিশ্রুতি দেয়। উদ্দেশ্যের গভীর অনুভূতিতে ভরা হৃদয় নিয়ে তারা গ্রোভ ছেড়ে চলে গেল। তারা ফুলের বার্তাটি তাদের সহকর্মী ডাইনোসরদের সাথে ভাগ করে নিয়েছে, যারা সবাই তাদের প্রিয় বাড়ির সুরক্ষা এবং যত্ন নিতে সম্মত হয়েছিল। বছর অতিবাহিত হওয়ার সাথে সাথে বনটি সমৃদ্ধ হয়েছিল, এবং ডাইনোসররা তাদের পরিবেশের সাথে সামঞ্জস্য রেখে বাস করেছিল। দারা, টোবি এবং বেলার দুঃসাহসিক কাজ অব্যাহত ছিল, কিন্তু এখন তারা কেবল তাদের কৌতূহল দ্বারা নয়, তাদের আবিষ্কৃত প্রাকৃতিক বিস্ময় সংরক্ষণের জন্য তাদের উৎসর্গ দ্বারা পরিচালিত হয়েছিল। দীপ্তিমান ফুলের জাদু তাদের সাথে থেকে যায়, তাদের বিশ্বের সৌন্দর্য রক্ষা করার জন্য তাদের কর্তব্য মনে করিয়ে দেয়। এবং তাই তাদের পৃথিবী একটি স্বর্গ, প্রেম, একতা এবং প্রাচীন, সুন্দর বনের সমস্ত জীবন্ত প্রাণীর মধ্যে গভীর সংযোগের স্থায়ী শক্তির প্রমাণ। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.